আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয়, হোক না। আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে, করুক না, কিছু কি যায় আসে আমার। আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির রাতে। তো অতএব হু কেয়ার, যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী ছুটছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে তো আমি আই এম নট দ্য ফার্স্ট অফ, এর আগে অনেকে শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। তো হু কেয়ারস, তারা যদি ভালোর জন্য করে, হু কেয়ারস। আমি এগুলো নিয়ে কেয়ার করি না, বদার করি না। তো পরের দেশে ভিসা ছিল দেখে সাহস করিনি। তো পরের দেশে দিগ্গজ দিতে হয়েছে একে একে 2 বার। প্রথমবার দেওয়ার পরে পুরো দর্শকের উত্তাল সামনে গেল। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার, অনলাইন, ইউটিউব সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে। সবাই আমার কাছে সাংবাদিক এবং সবাই এক সূত্রে গাথা, সবাই নিউজে কিন্তু নিউজ আমি মনে করি। সবাই বস্তুর প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এতে সবার জন্য একটা তালি চাই আমি। সত্যি সত্যিকারের ভালোবাসার মানুষ, এটা না আসলে এত। আমাকে জায়েদ খান কাছে লন্ডন বলে, আমি 10 তারিখে যাচ্ছি মুম্বাই আমার কাজে, আমার 22 তারিখে দুবাই শো, আমার 7 তারিখে কানাডা শো, 20 তারিখে আমার লস অ্যাঞ্জেলস শো, 27 তারিখে আমার ফ্লোরিডা মায়ামি, 3 তারিখে কানাডা টরন্টো, 13 তারিখে ক্যালগেরি। এই বছরটা পুরো আমার বিদেশি কিন্তু শো গুলো আমার পুরো বুক করা অলরেডি। আমি মাশাআল্লাহ এমাসের শেষে বেরোবো, অথবা 1 মাস 1.5 মাস পরে ঢাকায় ফিরবো। এই শো গুলো আমার এভাবে সেট আপ হয়ে গেছে কানাডা আর আমেরিকা। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি সমিতির ডাকে এসেছি, এসে ভালোই লেগেছে। এবং আজকে ঝড় দেখে মন খারাপ হয়েছিল, মানে এই সাংবাদিক ভাইরা যারা আসছে, এবং এত সাংবাদিক সমিতিকে বললাম বাংলাদেশের বাকি আছে কি, পুরাই চ্যানেল এখানে। তো সবাই কষ্ট করে এসছে, আমাকে ভালোবাসে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার ভাই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি ভালোবাসি। কারণ আপনাদের এই নিউজ বা আপনাদের এই নিউজ ছাড়া আজকে সারা পৃথিবী আমাকে চিনত না, শোয়ের জন্য তো ডিমান্ড হতো না, এই কত কষ্ট করে আমাকে বিদেশে নিয়ে যেত না অর্গানাইজাররা। তো আলহামদুলিল্লাহ। এবং এটা ঠিক আমি চেঞ্জ করে দিয়েছি। আগে শুনতাম শুধু শিল্পীরা গান করতে চায় বিদেশে, আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম বিষয় আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসার। কারণ যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পড়ে বেশি, যেটা আলোচনা নাই ওটা ঢিল না।